মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। বাবা চিন্তা করছো যে কোথাও যাবে? একটু হাঁটতে বেরোবো ভাবছি। ও সময় আছে তোমার কাছে? হ্যাঁ, কেন? মানে বাবা আমি না তোমার সাথে খুব জরুরি আর সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। তার আগে তোমাকে আমাকে প্রমিস করতে হবে যে আমার কথাটা শুনে তুমি কোনো ধরনের শক হতে পারবে না, উত্তেজিতও হতে পারবে না। কারণ তোমার এখন বয়স হয়েছে, বয়স হলে না উত্তেজিত হওয়া খুব খারাপ শরীরের জন্য। কি বলছিস তুই? তোর কথা শোনার আগে তো আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে। কি আর বলবো, কাকু এমন একটা কাজ করেছে আমারই ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। তোমার যে কি হবে, মানে কাকু তো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। কি বলছিস তুই? রুহুল আমিন জীবনে কখনো কোনো দুর্ঘটনা ঘটায়নি। আরে বাবা, আমি ওকে সেই ছোটবেলা থেকে দেখছি। স্কুলে সে সবসময় ভালো রেজাল্ট করে এসছে। শিক্ষকরা তাকে যেভাবে চলতে বলতো সে তার চাইতেও ভালোভাবে চলতো। এমনকি সে কখনো দুষ্টামি করেছে এমন কথাও কেউ কখনো বলতে পারেনি। বস্তুতপক্ষে সে বিভিন্ন জনকে সবসময় ভালো ভালো উপদেশ দিয়ে এসেছে। না না, তোর এই কথা আমি মানতে পারছি না। হ্যাঁ, তুই যদি বলতি যে পারভেজ কিংবা ওই ইসাক কোনো অঘটন ঘটিয়েছে তাহলেও সেটা বিশ্বাস করার একটা ব্যাপার থাকতো। কিন্তু তাই বলে রুহুল আমিন দুর্ঘটনা, তুই ভুল করেছিস। শোনো বাবা, কাকু যে কত আদর্শবান একজন ব্যক্তি সেটা তো আমরা সবাই জানি। সে তো সব সময় অন্যকে বিশ্বাস করা এই নীতিতে বিশ্বাসী। সেটাই তো কাল হয়েছে, একজনকে সে এমন বিশ্বাস করেছে যে প্রেমেই পড়ে গেছে। কি বলছিস তুই? আরে এরকম একটা ঘটনা আর তুই আমাকে বলছিস কিনা আমার প্রেশার হাই হয়ে যাবে? আশ্চর্য। মেয়েটাকে দেখেছিস? আচ্ছা থাকে, দেখাটা তো জরুরি না। ওর যদি ভালো লেগে থাকে তাহলে আমরা ওকে এবার বিয়ে দিয়ে দিই। এইখানেই তো আমার টেনশন। কেন? কাকু প্রেমে পড়েছে খুব ভালো কথা, কিন্তু সেই আনন্দে উৎফুল্লিত হয়ে তোমরা একেবারে ড্যাং ড্যাং করে বরযাত্রী নিয়ে চলে যাবে আর বিয়ে পড়িয়ে দেবে, সেটা তো কোনো সমাধান হলো না। আরে এই মেয়েটা কোথা থেকে এলো, তার বংশ পরিচয় কি, শিক্ষাগত যোগ্যতা কতটুকু, সে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি কিনা, সেসব ব্যাপারে জানতে হবে না? তোর এসব করে কিছু জানার দরকার নেই। তুই জানতে গেলে বিয়েটা আর হবে? 101টা খুদ ধরে বসে থাকবি তুই, তারপর বিয়েটা ভেঙে যাবে। আর শেষকালে আমার ভাইটা রুহুল আমিনের সারা জীবনের বিয়ে হয় কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ বাবা, কাকুর যে বিয়ে হওয়া প্রয়োজন সেটা তো আমরা সবাই জানি, আমরা সবাই সেটা চাই। কিন্তু আমার যেটা সন্দেহ, এতগুলো বছরে কাকু তো কখনো কোনো মেয়ের প্রেমে পড়েনি। এই মেয়েটার প্রেমে সে 10 দিনের ভেতরে পড়ে গেল। আমার সন্দেহ হচ্ছে মেয়েটি নিশ্চয়ই কাকুকে কোনো জাদু টোনা করে এমন মুগ্ধ করেছে যে, বাবা একটু আগেও কাকু রিনিক ঝিনিক নামে গান গাচ্ছিল। আমার মনে হয় এর পেছনের কারণ আমাদের অবশ্যই যাচাই বাছাই করা উচিত। তোর কোনো কিছু যাচাই বাছাই করতে হবে না। আমি রুহুলের সাথে কথা বলবো। যা, তুই তোর চাচুকে পাঠিয়ে দে। যা। কাকা এই ওই যাও, থাকো না। বল। সবাই তো ডুবা ডুবা জল খায়, তুমি নাকি একবার ডুবো একবার উঠো। জল খাইতেছো নাকি? খাচ্ছি, বাট ইনটেক। ইনটেক মানে? ইনটেক মানে হচ্ছে মিনারেল জল। ও সেইটা বলো, মিনারেল জল। তা স্বাদ কেমন, মানে প্রেমের স্বাদটা কেমন? তো
বিশ্রী ভাবে কথা বলিস। না মানে কথার একটা সৌন্দর্য আছে না? হ্যাঁ, তো বলি বসবি সাথ। এটি কি একটি প্রোডাক্ট নাকি? বাবা সেটা কেন হবে? তোমার সাথে আমি একটু খোলামেলাই। হ্যাঁ, কি বলতে চাচ্ছিস সেটা বল। মানে প্রেমের টেস্টটা কেমন আর কি, মানে এরকম লাগছে আর কি। দেখ, যে বয়সী মানুষ যাক না কেন রে, মানুষ যখন প্রেমে পড়ে, প্রেমের বয়স একটাই, কেমন যেন একটা অন্যরকম। তোকে আমি এগুলো বলছি, তুই যাবে এখন, যা। তো আর কি অবস্থা বলো তো, কতদূর আগাইলো? হ্যাঁ, বলতে পারিস রাগ, অনুরাগ, পূর্বরাগ সবই হয়ে গেছে, কিন্তু ভালোবাসা, মান, অভিমান, চাওয়া পাওয়া এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। ওগুলা পরে হইলেও হবে। তা কোনো সমস্যা নাই তো? আর না, সব কিছু ঠিক আছে? কোনো সমস্যা হলে আমরা বলবা। না, আর আর কি সমস্যা হবে? মানে একটা ভালো মেয়ে, এটা জানিস, ওর মধ্যে আমি সব পেয়েছি। তার আদর্শ, চিন্তা, চেতনা, বিবেক, বুদ্ধি, ভালোবাসা, মানুষের প্রতি তার মায়া, মমত্ববোধ। তুই জানিস মেয়েটা তার চুল পর্যন্ত আমি দেখতে পারিনি, সুন্দর থেকে রাখে। চাচি তো চাচির মতোই হইতে হবে, তাই না? যাই হোক কাকা, কোনো সমস্যা না মানে বললো, ঠিক আছে? যেমনি হোক চাচি চাচির মতো হইতে পারে, এই চাচি লাগবো আমার, ঠিক আছে? অন্য কোনো চাচির মধ্যে কিন্তু বেল পাইবো না এনে। আচ্ছা, চা তো তুই ওকে, আর কিছু দেখতে চাইলি? আর কি দেখো বাবা, তোমার ভালো লাগছে এটাই তো বড় কথা। না, চাচি দেখতে কেমন ছবি দেখবি না? না না, থাক, তোকে ছবি দেখালে আবার সবাইকে বলে। আরে আমারও দেবে না, কারো দেবে? দেখো না, পকেটে বাইর করো মালটা। আগে প্রমিস করে কাউকে বলবি? আরে কাউকে বলবো না। লাইনে যদি তুমি না থাকতা। খালি দুষ্টু কথা বলিস না, যা এখান থেকে। দুষ্টুর হাড্ডি কিন্তু একটা হাজির। দেখো তো তোমাকে নিয়ে কি বলে। আয়নাতে ওই দেখবে যখন, কপালের কালো তেল পড়বে চোখে, উঠবে যখন বকুল সাথে, এসেছিল জানতে। কি নায়ক? মুরব্বী আসসালামু আলাইকুম। আপনি কি মডেলিং করার জন্য রাখছেন নাকি আপনি ডল? না মুরব্বী, ওই দোকানে সুন্দর সুন্দর মেয়েরা আসে তো পছন্দ লিয়ে কাপড় চোপড় কিনতে, তখন আর কি আমাদের কয় ট্রায়াল দিতে, সুন্দর সুন্দর করে এক্সপ্রেশন দিতে পারে, ছবি তুলে দিলে পাঠায়, তখন কিনে আর কি। স্টকের খাতাটা বাইর কর। গত মাসে স্টক কানছিলাম, যে গেঞ্জি গুলো তুলছিলাম, খাতা বাইর কর। লাল গেঞ্জি কি দুইটাই আছে নাকি সব বেচা হয়ে গেছে? লাল গেঞ্জি দুইটা, হ্যাঁ দুইটাই আছে। আচ্ছা, ঠিক বেচা হয়ে গেছে? তিন, হ্যাঁ চারটে বেচা হয়েছে। খাতা বাইর কর। এই ধরা কত? ধরা 400 টাকা। বেচছ কত করে? 380। 20 টাকা তোর পকেট থেকে দিবি? না মুরব্বী, আসলে বেচা কিনা নাই তো, কি করুন কোন, এখন আপাতত লস দিয়ে বেচতেছি, পরে আবার লাভ হইলে পরে তখন বেশি বেশি ডাবল লাভ দেবে। শোন, তোকে এই সিস্টেমের কারণে একটা নতুন পলিসি করছি। পলিসিটা হলো 50-50 শেয়ারিং। এই সিস্টেমটা হইলো, মনে কর দোকানে এই মাসে 1 লাখ টাকা বেচা কিনা হয়েছে, দোকানের কারেন্টের বিল, দোকান ভাড়া এগুলা বাদ যা লাভ থাকে, মনে কর 30,000 টাকা লাভ আছে, তুই 15 পাবি, মালিক 15 পাইব। মনে কর কোন মাসে ঈদের সময় 1 লাখ টাকা বেচা কিনা হয়েছে, 1 লাখ টাকা লাভ হয়েছে, তুই 50, মালিক 50। আর মনে কর কোন মাসে 10,000 টাকা লস হয়েছে, তুই বাইতে না 5,000 টাকা দিবি, মালিক বাইতে 5,000 টাকা দিবি, দুজন সমান সমান। মুরব্বী, বাইতে যদি 5,000 টাকা এনে দিতে পারতাম, এই দোকানে চাকরি করি কোন, আর বেচা বিক্রিতে এখন নাই, এখন তো লাভ হইব কই থেকে এখন। ও, তুমি খেজুরের গুড় খাইবা আর খেজুরের কাটা সহ্য করতে পারবা না, এটা তো হইব না বাবা। মুরব্বী, গুড় তো এখনো হয় নাই, এখনো তো রস আছে, আগে গুড়টা হোক, তারপরে অনেক বেশি বেশি লাভ করুম, সমস্যা নাই তো। ওই গুড় তো ওয়াটার টাইম পাইবো না, খেজুরের রস তো আগে নষ্ট হয়ে যাবে। শোনো, এত কিছু আমি বুঝি না, লস যাইবো, বাইর থেকে টাকা না দিবা। কেমনি করে বহন করুম কোন, বাইতে থেকে তো টাকা আনতে পারবো না, আমার বাড়িতে ছোট ছোট ভাই বোন আছে, বউ পোলাপান আছে। এই তুই বিয়ে করছস? না মানে পছন্দ আছে, হইব। তোমার যা ইনকাম সব তো ওই খাতায় খরচ হয়। শোনো, এখন থেকে তোমার ওই কি হইলো না হইলো, লাভ লস আমার দেওয়ার দরকার নাই। লস আমি মাল বেচুম না, মিনিমাম 10% লাভ লাগবে, কি কিছু বুঝছো? লাগলে আমার দোকান খালি পড়ে থাকবো, সব মাল পরে থাকবো, আমি কোনো বেচা কিনা করবো না লাগলে, কিন্তু আমার লাভ লাগবে, অসুবিধা নেই। ঠিক আছে? আজ এটা কিছু মাথা রাখবা। আসসালামু আলাইকুম। এই গেঞ্জি কেন ওদিকে নিয়ে রাখো না?
হ্যাঁ এই পাশেই ছিল, ওই পাশে কাস্টমার এনে রাখছে। লজ্জা পেতে হবে না, চলে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। আরে বস 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 বস। সমস্যা কি? হ্যাঁ, তোর নামে এসব কি শুনছি? কেন, কি হয়েছে ভাই? আমার নাম তো ঠিকই আছে, রুহুল আমিন। না না, তোর নাম ঠিকই আছে, মানে আমি বলতে চাচ্ছি যে তুই এসব কি ঘটিয়ে যাচ্ছিস? হ্যাঁ, আরোতে কোনো সমস্যা হয়েছে? না না, আরতের কোনো সমস্যা না, তবে শুনছি ইদানিং নাকি তুই সারাদিন খালি গুনগুন গুনগুন করে গান করছিস, সত্যি নাকি? না মানে একটু মাঝে মাঝে সরি বের হয়ে যায় আর কি। বেরতে হবে বেরতে হবে, কিন্তু গানের সাথে সাথে আরো কেমন যেন শুনলাম যে ইদানিং নাকি কোন এক মহিলার চুল, চোখ, ঠোঁট, হাসি, আর তার হাঁটা চলা, কথা বলা, এইগুলো নিয়ে বিশ্লেষণ করছিস, আলোচনা করছিস কারো কারোর সাথে, সত্যি নাকি? না মানে আংশিক সত্য, মানে তোমরাই তো চাচ্ছিলে যে একটা কিছু হোক, মানে এই ব্যাচেলার জীবনের অবসান ঘটুক। আমি তো আসলে চাচ্ছিলাম না, তোমাদের চাওয়ার জন্য হঠাৎ করে না মানে মিলে গেল, মানে ঠিক যেরকমটা চেয়েছিলাম, একটা আদর্শ মেয়ে যার বোধ আছে, বিবেক আছে, চেতনা আছে, তার পুরোটাই তার মধ্যে আমি পেয়েছি। বেশ, তো মেয়েটা কেমন? ছবি আছে তোর কাছে? আমাকে দেখা। না থাক। আরে মুশকিল থাকবে কেন? দেখ দেখ, আমি তোর বড় ভাই না? ভাইয়ের সাথে ভাইয়ের যদি এরকম সম্পর্ক তাহলে হবে। দেখ, তোর পছন্দের ছবিটা তো আমাকে দেখতে হবে। দেখি দেখি। ভাইয়া তো তোমাকে দেখাতে পারি, কিন্তু তুমি কাউকে বলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতেই পারছো, মানে কাউকে বলবো না, একান্ত ব্যক্তিগত একটা ছবি। হ্যাঁ হ্যাঁ, দেখা না, সাধারণ মানে আরে বাহ, না মানে এত কাছে নেওয়ার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না বেশ, মানাবে তোর সাথে। আচ্ছা, ওর পরিবারে কে আছে? মানে আমরা কথা বলবো কার সাথে? মেয়েটা ভীষণ সাধারণ পরিবারের একটা মেয়ে, কিন্তু মনটা অনেক বড়। সারাটা জীবন সে অন্যের জন্য বিলিয়ে দিচ্ছে, অন্যের জন্য করতে করতে নিজের কথা তার মনেই নাই। কিছুটা বয়স হতে পেরিয়ে গেছে, বাপ মা নেই, ভাই এবং ভাবির বাড়িতে বড় হয়েছে। মানে তোর না ওই মুখভঙ্গি থেকেই বোঝা যাচ্ছে তুই মোটামুটি গিয়েছিস। না আমি তো আর পারছি না, তোমাদের ধাক্কা মানে সরি হেল্প লাগবে। তাহলে কি মুশকিল, তোকে বিয়ে দেওয়ার জন্য আমার পুরো পরিবার দাঁড়িয়ে আছে, ধাক্কা দেবে। আর তুই এত লজ্জা পেয়ে বলছিস কেন? তুই খালি বলবি কখন কোথায় কিভাবে ধাক্কাটা দিতে হবে, আমরা একযোগে সেই ধাক্কাটা তোকে দিয়ে দেবো। মানে প্রস্তুতি ম্যাচ চলছে তো, মানে প্রথম প্রথম তো সেই জন্য একটু নিজের কাছেই লজ্জা লাগছে, পরে ঠিক হয়ে যাবো। না 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 না, পরে আর ঠিক হওয়ার দরকার নেই, তুই প্রথমটাই তো শেষবার যেন হয়, আমি সেই দোয়াই করি। তুই তাহলে মানে আমি আর কিছু করতে পারছি না, তোমরা এখন পারিবারিক ভাবে ওদের পরিবারের সাথে দেখা করো, আমি ঠিকানাটা দিই। এই গোলামে হাঁটাহাঁটি করতেছিস কেন? লিপস মানে লিপস কে? লিপস কে? লিপস হচ্ছে আমার ডিপি লিপস। ওকে যারা তো আমার বয়স বসানো পড়ার টেবিলে কে? এগুলো কোথেকে শিখছ? আর এই বাংলা সিনেমা দেখতেছিস? কি আর করবো, লিপি তো ছুঁয়ে দিল মন আমার।
শোন, সবকিছুর একটা টার্গেট থাকা উচিত। আমার টার্গেট হচ্ছে ওরে দেখুন আর পড়ুম আর দেখুন, বুঝছস না? শোন, চোখ বুঝা খুব টিকট হবে, বুঝছো? তোমার কিছুই বুঝতেছি না, তোমার ঝোঁক এক জায়গায় কোপ আর এক জায়গায়, নইলে হবে? ঝোঁক কি? শোন, ম্যাডাম হচ্ছে গিয়ে তোর চোখ, ঠিক আছে? আর ম্যাডামটা মনের কথা প্রকাশ করে, এটা হচ্ছে কোপ। এটা ঠিকঠাক মতো দিয়ে দিতে পারলেই মনে করো কাজটা হয়ে গেছে, বুঝছো? তুমি এবার ম্যাডামকে বলবো ম্যাডাম আই লাভ ইউ, এটাই হচ্ছে তোমার কোপ। ম্যাডাম কাম ধরে করতে পারে, কিচ্ছু করবে না, খালি বইলা দেয়, আমি আছি না, বইলা দিই। চল। এই যে আবার কোসে আজকে পড়াবি না, তাহলে কবে আসবো? যেদিন পড়াবি সেদিন আপনার করাবি, ঠিক আছে? হ্যাঁ, পারিবারিক জরুরি মিটিং নাম্বার 130। আজকের এই মিটিং এর এজেন্ডা হচ্ছে বিবাহ সংক্রান্ত এজেন্ডা। আমার দুঃখিত, তোর বিয়ে সংক্রান্ত কোনো আলোচনায় আমি নেই। কাকা, তোমার বিয়ে নিয়ে আবার কথা সম্ভব না। আর নেরা তো বেলতলে একবারই যায়, আর দ্বিতীয়বার যদি যাই হেলমেট পরে যাবে, বুঝছো? সেই বিষয়ে আমি আর একবারও একটা কথাও বলতে চাই না। হ্যাঁ চাচু, আমি অলরেডি কত ড্রিম দেখা শুরু করছিলাম, ড্রেস বানাবো, পার্লারে যাব, সাজুগুজু করবো, ফ্রেন্ডদের সাথে কত প্ল্যান করলাম, নাচবো, গান গাবো, কিচ্ছুই হলো না। আচ্ছা তোরা সবাই একটু চুপ করবি, কাকু কি বলতে চাচ্ছে সেটা শোন। বল। ধন্যবাদ শিবলি। না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের ইমোশনকে আমি এতদিন মর্যাদা দিতে পারিনি, তোমাদের পছন্দকে আমি সেইভাবে গুরুত্ব দিতে পারিনি, কিন্তু আমার শেষ পর্যন্ত মনে হলো যে না, আসলে কাজটা সেরে ফেলাই উচিত। সেই জন্য আমি একটা সম্পর্কের দিকে এগিয়েছি এবং তোমরা সবাই সেটা জানো এবং অলরেডি অবগত হয়েছ যে একটা কিছু আমার জীবনে ঘুরতে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার পক্ষ থেকে যতটুকু এগিয়ে নিয়ে যাওয়া দরকার আমি নিয়েছি, কিন্তু বাকিটা আর পারছি না। বাকিটা আগানোর জন্যে তোমাদের সবার সহযোগিতা আমার দরকার। আমি তোমাদের কাছে এই মুহূর্তে আমি সহযোগিতা প্রত্যাশা করছি। সরি, মনে হয় খুব আচ্ছা বাবা, যেহেতু কাকু একটা পর্যায়ে করা লেগে পারছে না, সেক্ষেত্রে আমরা একটু হেল্প করতেই পারি। ধরো মেয়েটিকে একদিন আমাদের বাসায় লাঞ্চ অথবা ডিনারে দাওয়াত দিলাম, না তোমার মেয়ে বড় ভাইকেও আমরা বলতে পারি, মানে আসলে পরিবারকেই হ্যাঁ বলা যেতে পারে। তো লাঞ্চ বা ডিনার করলাম, সবার সাথে সবার দেখা হলো, কথা হলো, তাহলেই তো হয়ে যায় নাকি? দেখ, তুই যখন বলছিস আর তোর কাকু যখন যাচ্ছে, আমি আর না করি কিভাবে? ব্যবস্থা কর, কিন্তু বাজার আমি করতে পারবো, ওটা ওকে করতে হবে। না না না, আমি করবো সেটা, ও কি পছন্দ আমি জেনে নেবো। ঠিক আছে, আমার মেয়ে প্রস্তাব। তুই হাসিস কেন? না, একটু হাসুক না, হাসতেই পারে, এটা খুশির সময়। আর তুই কি কাপড় বানাবি, কিভাবে কি করবি আমাকে জানাই দিস।